হ্যালো গাইস, আমি গীতার প্রথম অধ্যায় পড়া হয়ে গেছে। আজকে আমি দ্বিতীয় অধ্যায় আপনাদের পড়ে শোনাচ্ছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সংখ্যাযোগ। অর্জুনকে মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল? গ্রীবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধের ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বলিলেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষেই নিহত হইবে, ইয়াতে শান্তি কোথায়? আরও দেখুন, পূজনীয় বিশ্ব ও দ্রোণের উপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিব? এই সকল মাহাত্ম গুরুজনদিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়াও বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিগের রক্ত মাতা ধন রত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইব? ইহাতে পরকালে মহাপাপে লিপ্ত হইতে হইবে। অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বলছেন। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে। কুলক্ষয়ে বনশঙ্কর উৎপত্তি হইয়া জলপিণ্ড লোমে কুলসহ সকলে নরকে পতিত হইবে। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে। তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বলো। মহাবীর অর্জুনকে এইরূপ বিস্মারিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে কর্তব্য ও অকর্তব্যের বিষয়সমূহ বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, হে অর্জুন, তুমি যাহা বলিবে তাহা সত্য। যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন ও বার্ধক্যের মতোই মৃত্যু দেহের একটা অবস্থান্তর মাত্র। জানিয়া রাখিও, আত্মা অক্ষয় ও অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করেন না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। আরও দেখো, কর্ম প্রত্যেকেই করিতে হয়। ব্রহ্মজ্ঞানী কর্ম করিয়া থাকেন,